আজকের রান্নাঘরে হচ্ছে একদম বাঙালিয়ানা আয়োজন। গরম গরম খিচুড়ি, ধোয়া ওঠা আলু ভর্তা আর মুচমুচে কই মাছ ভাজা। প্রথমেই খিচুড়ির জন্য চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন কই মাছ ভাজা হচ্ছে আর পাশের চুলায় শুরু হয়ে গেছে খিচুড়ি রান্না। রান্নার মাঝে মাঝে কই মাছ উল্টে দিচ্ছি যাতে দুই পাশেই সুন্দরভাবে সোনালি রং হয়। খিচুড়ির চাল ভালোভাবে ভেজে নিচ্ছি। সাধারণ খিচুড়ির সঙ্গে মাংসের আয়োজনই বেশি দেখা যায়, তবে আজকে একটু ভিন্ন স্বাদ। কই মাছ ভাজা আর আলু ভর্তা দিয়ে সাজিয়েছি আমাদের আজকের খিচুড়ির আয়োজন। খিচুড়ি ধীরে ধীরে ফুটতে থাকলে ঘরে ছড়িয়ে পড়ে সেই চেনা লোভনীয় খিচুড়ির ঘ্রাণ। বিশ্বাস করেন, এই সাধারণ আয়োজনের স্বাদও কোনো অংশে কম নয়। খিচুড়ি এমন একটি খাবার যার সঙ্গে ভর্তা, মাছ ভাজা কিংবা মাংস, যার ঘরে যা আছে তা দিয়েই জমে যায় দারুণ এক খাবারের আয়োজন। এদিকে আলু ভর্তার জন্য শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। আমাদের বাঙালির খাবারের ঐতিহ্যে খিচুড়ির আলাদা একটা জায়গা আছে। বিশেষ করে বৃষ্টির দিনে জানালার বাইরে টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে গরম গরম খিচুড়ি, আলু ভর্তা আর কই মাছ ভাজা, এর চেয়ে আরামদায়ক আয়োজন যেন আর হয় না। তো আমার খিচুড়ি রান্না প্রায় শেষ পর্যায়ে, এখন দমে রেখেছি। সারাদিনের ব্যস্ততা আর পরিশ্রম শেষে গরম গরম খাবারের প্লেট দেখলেই মনটা ভরে যায়। সাধারণ এই আয়োজনে লুকিয়ে থাকে সবচেয়ে বড় তৃপ্তি। গরম গরম খিচুড়ি বেড়ে নিয়েছি ভাজা কই মাছ, আলু ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজের ফালি আর শসা। এমন একটি প্লেট পেলে আর কি লাগে বলুন? তো আমার খিচুড়ি আর কই মাছ ভাজার এই লং ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। 3 মিনিট হতে আর কিছু সময় বাকি ছিল, তাই নুডলসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই নুডলস রান্নাটা কোনো একদিন সকালে করেছিলাম। তো রান্নার পালা শেষ, এখন বিদায় নেবার পালা। সবাই সবসময় ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। নিজে ভালো থাকলেই পরিবার সবাইকে ভালো রাখা যায়। আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।